আমরা এখন শাড়ি দেখা দেখি করছি। সব শাড়ি বের করে বৌদিভাই শাড়ি পাট করতে খুব ভালোবাসে, আর আমার শাড়িগুলোকে ভালো করে পাট করে গুছিয়ে দিচ্ছে। আর এই আমার পেছনে বসে আছে কিন্তু একজন, ছাড়া দে, গুড মর্নিং বল। গুড মর্নিং। এই দেখো আমার পেছনে বসে আছে। পাটে পাটে রাখার জায়গা নেই, পাটে পাটে না, এগুলো এরকম ভাবেই রাখবি, তাহলে কি বলতো, হ্যাঁ কারণ বেশি ফোল্ড করলে এসব জিনিস। হ্যাঁ, এইটা এইটা এটা পরেছিলাম আমি রে। এটা তো হলুদের দিন পরলে না? না না, পরেছিস, আমি দেখেছি। এইটা ফোল্ডটা পরেছিস। বেনারসিটা যদি খারাপ হয় সো বৌদিভাই তো একটা বিরাট কাজ নিয়ে বসেছে, তা আমি চলো ব্রেকফাস্টের ব্যবস্থাটা তো করতে হবে। তা চলো জিম্মাকে ফার্স্ট করে দিই একটু স্প্যাগেটি। ও এখন স্প্যাগেটি একটু খাবে বলছে, তো ওকে স্প্যাগেটি বানিয়ে দিই, তারপরে আমাদের খাবার ব্রেকফাস্টের ব্যবস্থা করব। এখন 10টা মতন বাজে, 10টা 10-15। আর কারণ এই স্প্যাগেটি ও খেয়ে নেওয়ার পরে আমরা একটুখানি কী বলো তো, এখন রোজই এরম দই, আম, মুড়ি এরকমই খাওয়া হচ্ছে, এত গরম তো। তো দেখো এটা হচ্ছে ডিসানোর পাস্তা, ডিসানো হোল হুইট পাস্তা। এটা ডুরুম হুইট থেকে তৈরি, এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ বা কালার, কোনো রকম এসেন্স এক্সট্রা অ্যাডেড কিছুই থাকে না, যার ফলে এটা হেলদি প্লাস টেস্টি। তো দেখো আমি এই তেল দিয়ে দিলাম একটু জলের মধ্যে, তারপরে স্প্যাগেটিটা একটু বয়েল করে নেব। স্প্যাগেটিটা বয়েল করে নিয়ে তোমাদের সাথে আজকে আর আমি রেসিপিটা শেয়ার করছি না, কেননা রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি। আজকে আমি রেড সস পাস্তা বানাবো, শুধুমাত্র সোয়া সস, টমেটো সস, একটু তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ, একটু রসুন কুচি, তারপরে স্প্যাগেটিগুলো একটুখানি কেটে কেটে দিয়ে দিয়েছি, আর তারপরে আমি একটু টমেটো সস, সোয়া সস দিয়ে জাস্ট একটু পাস্তা মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে এই পাস্তাটার বানালাম আর কি। তো চলো এটা আর কি সার্ভ করে দিই জিম্মাকে আর মানিকে। মানি ভালোবাসে স্প্যাগেটি বা ধরো নুডলস, চাউমিন এগুলো খেতে ভালোবাসে। তা স্প্যাগেটিগুলো একটু মোটা মোটা হয় আর চাউমিনটা একটু মানে একদম সরু সরু হয়, এই যা তফাৎ। এবারে দেখো আমাদের জন্যে বানাচ্ছি লস্যি, আমার আর বৌদি ভাইয়ের জন্যে। আর মানি তো ওই পাস্তা খেলো, জিম্মাও পাস্তা খেলো, আমি আর বৌদি ভাই লস্যি খাবো, আর আম কাটবো, আমও খাবো। এটাই হচ্ছে আর কি আমাদের আজকের ব্রেকফাস্ট। তোমরা অনেকেই আমার কিচেনটা ভালোভাবে দেখতে চেয়েছো, ওটা অবশ্যই দেখাবো। এখনও একদমই কমপ্লিট হয়নি, প্রচুর কাজ এখনও বাকি আছে। তোমরা নিজেরাই দেখছো টপটা যেটা, সেটাও এখনও তৈরি হয়নি, ওটা এমনি একদম মানে নেকেট রয়েছে। আর এখন আমি একটু কাজটা বন্ধ রেখেছি, কারণ বৌদিভাই এসছে তো, ও আবার সামনের সপ্তাহে চলে যাবে, তাই জন্য আমি একটু কাজটা এখন বন্ধ রেখেছি, যে তারপরে আবার করবে আর কি। আর এখন এমনি ওপর দিকটা রেডি করছে, মানে পুরো রেডি করে এনে ফিটিং করবে আর কি। সেই জন্য যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ না, এই যা কাজ ফেঁদেছে না এখন, আর সব দেখো আলমারি গোছানো চলছে। বৌদিভাই যখনই আসে আলমারিটা গুছিয়ে দিয়ে যায়, তারপরে আবার আমি ঘেটে ফেলি, ঝপাঝপ ঘেটে ফেলি, আবার ও আসে গুছিয়ে। এই আলমারি গোছাতে গিয়ে মানির এত ভালো ভালো শাড়ি বেরোচ্ছে, আর মানি শুধু বলছে না গরম, আমি এসব পরবো না। তা বৌদিভাই আবার যে শাড়িগুলো পরে নিতে বলছে আর কি, যে শাড়িগুলো কী হবে পরে নেবে,
কেন রেখে দিয়েছো? আর মানি তো এমনিতে কোথাও এখন বেশি যেতেও চায় না, কাজেই তাই জন্যে বলছে যে এই শাড়িগুলো দেখো বের করেছে, কত সুন্দর সুন্দর শাড়িগুলো। তাই মানি বলছে যে কবে কোথা থেকে কার সাথে গিয়ে কিনেছিল, বাপি কোনটা কিনে দিয়েছিল, এই রকম আর কি সমস্ত গল্প করছি আমরা। আর এই শাড়িটা দেখো, এটা লিনেন শাড়ি, এটা মানিকে আমি কিনে দিয়েছিলাম প্রিয়গোপাল বিষয় থেকে। এত সুন্দর না শাড়িটা, দেখো লিনেনের, এটা অরিজিনাল লিনেন। আর এই শাড়িটা দেখো, এটা একটা ব্রোকেট, তাঁতের ব্রোকেট শাড়ি, ভীষণ সুন্দর, এটাও কিনেছিলাম প্রিয়গোপাল বিষয় থেকে। চলো এখন 11:30 বাজে, আমি রান্নার দিকে একটু যাই। বৌদিভাই ওখানে যা মেতেছে না ওই এ নিয়ে, আলমারি গোছানো নিয়ে। তো জিম্মাকে আন্টি পড়াতে এসছে, সকালের দিকে এখন পড়িয়ে নিচ্ছে যেহেতু সামার ভ্যাকেশন। তো জিম্মাকে একটু অ্যাপেল দেবো আর ওনাকে একটা মিষ্টি দিলাম, তো সেটাই আগে দিয়ে আসলাম আর কি। এই নে তোর অ্যাপেল, আর তুই তো মিষ্টি খাবি না, খাবি কি একটা সত্য মিষ্টি? তাহলে আন্টি আমি একটাই দিলাম তোমায় মিষ্টি, তুমি যে দুটো খাবো না বলবে। আর তুই খাবি আমসত্ত্ব সন্দেশ? বৌদি ভাই ওইগুলো ঝুমা ঝাড় দিয়ে তুলে নেবে। এ নাও আম খাও বৌদি ভাই, এই নাও। হিমসাগর আম ওইখানে কানাডায় পাওয়া যায় না। আজকে রান্না হচ্ছে মাটন। তো মাটন রান্না করছি দেখো, আলু দিয়ে আর মাটন, আপাতত এটাই হচ্ছে, তারপরে দেখি আর কি করা যায়। তো বৌদিভাই বলছে যে শুধু মাটন হলে আর কিছু লাগবে না, শুধু আলু দিয়ে ভালো করে মাটন কর, বাঙালি মাংসের ঝোল আর ভাত, এটাই হচ্ছে আজকের লাঞ্চ, এরকমই ঠিক হয়েছে। তো চলো, বৌদিভাই আজকে ওই কালকে এনেছে কচু পাতা বৌদিভাইয়ের বাপের বাড়ি থেকে, সেটা এখন বাটা হবে, বানানো হবে। আমি তো কোনোদিন এইটা করিনি, ওর কাছেই শিখবো, আমিও শিখবো, তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা হয়তো অনেকেই জানো, যারা জানো। হ্যাঁ 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 পোস্তটা। আর সেই জন্য তাহলে বলো কি কি দেবে, আগে ইনগ্রিডিয়েন্টস গুলো বের করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। সো দেখো, এটা বৌদিভাই এনেছে ওর বাপের বাড়ি চুঁচুড়ায়, তোমরা তো জানো, সেখান থেকে এনেছে। এটা হচ্ছে কি দুধ মানকচুর পাতা। তো এই পাতাটা কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি। তো দেখো এই পাতাগুলো এরকম দেখতে হয়, বেশ চকচকে হয়, একটু পাতলা হয়। আর নারকেল নিয়েছি দেখো অনেকটাই, আর পোস্তও নিয়েছি বেশ অনেকটা, আর কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা মতন কাঁচা লঙ্কা। তো এই কটা জিনিসই লাগবে, বেশ একটু ঝাল ঝাল হবে এরকমই, এইটাই লাগবে। এটা আমি কাঁচাই করব আর কি, মানে কোনো কড়াই নাড়ানাড়ির ব্যাপার নেই, কাঁচাই হবে, কাঁচা বাটা করব। তো চলো স্টার্ট করি। এই পাতাগুলো কিন্তু খুব ভালো করে আগে ধুতে হবে, পরিষ্কার করে একদম ধুতে হবে, আর জল মুছে নিতে হবে। জল থাকলে কিন্তু একদম চলবে না, উইদাউট ওয়াটার কিন্তু এটা করতে হবে। তো আমি নারকেল কুড়ো নিয়েছি, নারকেল গুঁড়োও নিতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। তো দেখো পাতাগুলোর এবার এই যে ডাঁটাগুলো আছে না, সেই ডাঁটাগুলো কিন্তু ফেলে দিতে হবে, শুধু পাতাগুলো লাগবে, বুঝেছো তো, ডাঁটাগুলো লাগবে না। ওই পাতা বাটাটা বৌদিভাই করছে, ইন দ্য মেন টাইম আমি একটু শশার জুস বানিয়েছি। তো চলো দুজনে মিলে একটু শশার জুস খাবো, যা প্রচণ্ড গরম পড়েছে না, এই জুস টুস ছাড়া আর কিচ্ছু খেতে একদম ভালো লাগছে না, তাই জন্য একটু শশার জুস একটু লেবু দিয়ে বিট নুন দিয়ে বানিয়েছি। এই যে শর্টস ভালো খেতে না, শশার রস। মানে কি বলছে কচু পাতার রস, কচুর রস খেলে আর দেখতে হবে না, হ্যাঁ আর বাঁচতে হবে না। এই পাতাগুলো আমি ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি, নিয়ে পাতাগুলোকে ভালো করে অবশ্যই ধুয়ে ছোট ছোট করে একটু কেটে, তাহলে কি হবে, এই ডাঁটিগুলোকে বাদ দিয়ে দেবো, ছোট ছোট করে কেটে নিয়ে পাতাগুলো একসঙ্গে ঢুকিয়ে দেবো। খুব 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 একটা মানে পাতা শিরাগুলো বাদ দিয়ে দিতে হবে, এটা কিছু কুটোই টুটোই না তো। বন্ধ। এই পর্যন্ত আমাদের রেডি হয়েছে। এরপর আমি এর উপরে 1 চামচ আর 1.5 টিস্পুন মানে নুন দিলাম। তবে নুনটা অলওয়েজ তোমরা কতটা পরিমাণ জিনিস আছে তার উপরে দেবে, একটু কম দেওয়াটাই ভালো।
জাস্ট কি আমরা পরে ওটাকে মেশাতে পারি। দেখো একদম রেডি হয়ে গেছে। মুখে যাচ্ছে মানে দেখেছো? বন্ধ কর। হ্যাঁ, এবার এর উপরে জাস্ট টপ করবো একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তোমাকে গার্নিশ করতে হবে। দ্যাটস অল, দ্যাটস অল। দেখো আমাদের এই কচু পাত্তা বাটা একদম ডান। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো, এটা সত্যি খুব ইয়াম ইয়াম খেতে হয়। চলো আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। বাই ফর নাও। কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এটা হচ্ছে মাটন, আর এইটা হয়েছে পটল আলুর তরকারি, আলু পটলের তরকারি। আর মানি খাচ্ছে, মানিকে মাটনটা দেবো। আর কচু পাতা বাটা, ওই যে মানি খাচ্ছে কচু পাতা বাটা। ভালো হয়েছে। আর এটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ, এটা একটাই করেছি বৌদি ভাইয়ের জন্য শুধু। হ্যাঁ চলো এবার। এই আগারো হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা, এটা এত ভালো একটা হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার। এটা দিয়ে তোমরা শুধুমাত্র চুলকে ড্রাই করতেই পারবে না, এটা তোমার চুলে একটা ভলিউম এনে দেবে। যাদের একটু পাতলা চুল তারা কিন্তু চুলটা খুব সুন্দরভাবে ভলিউম দেবে, চুলটা অনেক মোটা লাগবে এবং চুলে একটা স্টাইলও করতে পারবে। চুলটা ঠিক আমরা যেরকম পার্লারে গিয়ে সেটিং করাই সেভাবে সেটিং করতে পারবে। আর এর হিটটা তোমার স্কাল্পে লাগবে না। এর মধ্যে 3 হিট বাটন থাকে, যেটা তোমার স্কাল্পের কোনো রকম ক্ষতি করে না, মানে চুলের কোনো রকম ড্যামেজ ছাড়াই তোমরা চুলটা শুকিয়ে নিতে পারবে, প্লাস একটা সুন্দর স্টাইলও করতে পারবে। আমরা একটু বেরোচ্ছি, যাচ্ছি এই পাশেই আভনি মল। এখন আফটার লাঞ্চ খাওয়া হয়ে গেছে, জিম্মাকে ফল কেটে দেওয়া হয়ে গেছে, জিম্মা ফল খাচ্ছে। চলো, যে আম অ্যান্ড পেয়ারা, তাই তো? হ্যাঁ, মিষ্টি আমটা। আসছি মানি, চলো চাবি নি। আজকে আমাদের ফুল ডে প্রোগ্রাম। আজকে এখন বেরোচ্ছি, আবার সন্ধেবেলা ফিরে একটু বাইরে ডিনার করতে যাব, কারণ হাতে বেশি টাইম নেই বৌদিভাই চলে যাবার। চলো এইবার হচ্ছে, চলো চল চল না পড়লি বৌদিভাই ব্লগিং করছে, দেখো বৌদিভাই তেমনি ব্লগিং করছে। বৌদিভাই ব্লগিং করছে, সব এলোমেলো তোকেই কেটে দিচ্ছে। সবাই মুন্ডুমানটা কেটে গেলেও তোমরা বুঝো যে আমরা দুজনেই আছি। দুজনেই আছি। সেখানে বোঝা যাচ্ছে। কেটে দাও এবার। ভালো হলো অ্যাট লাস্ট। এবারে এসে এই প্রথম আমরা একসাথে এলাম এই ইয়েতে, মানে বৌদিভাই এবারে এসে। এইবারে তো সবাই কালকে এলো। হ্যাঁ, মানে এখানে কালকে এলো, বেশি দিন থাকেনি। চলো যাই। তাও সকাল থেকে আমরা কত কাজ করলাম, দুজনে মিলে রান্না করলাম, তারপরে ওরা একটু বেরিয়েছিল। এই দোকানটা যা দাম না, এটা এগুলোর ওপর সব 50% অফ আছে। দেখা হয়ে গেছে রাস্তায়, তো এটা ববি দেখবে, দেখেই চেল্লাবে। আমার মেয়েরাও দেখে, আমার মেয়েরাও দেখে বলবো, ওমা দেখলাম তো তোমাকে ইয়েতে।
আমরা আইসক্রিম খেতে খেতে ফিরছিলাম। দেখতে পেলাম তুমি বিজি আছো, এটা দেখে খুব আনন্দ পেলাম, এরা বলবে। চলো চলো টাটা। ভালো থেকো।